ইতালিতে আমরা যারা প্রবাসী আছি আমাদের সবার মনে একটা স্বপ্ন থাকে, অন্যের অধীনে চাকরি না করে একদিন নিজের একটা দোকান হবে অথবা নিজের একটি ছোট বিজনেস হবে। সেটা হতে পারে একটা আলিমেন্টারি ফলের দোকান বা একটা রেস্টুরেন্ট। কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে অনেকে হাজার হাজার ইউরো লস করেন এবং মাঝপথে গিয়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হন। চাকরি থেকে বিজনেসে মুভ করার উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওতে আমি ইতালিতে ব্যবসা করার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করব। আপনি স্টুডেন্ট হন অথবা ওয়ার্ক পারমিটে থাকেন, কিভাবে বৈধভাবে এগোবেন আজ আমরা সেটাই জানব। ধাপ 1, আপনার বর্তমান স্ট্যাটাস। ব্যবসা শুরু করার আগে আপনাকে জানতে হবে আপনার বর্তমান পারমিট আপনাকে ব্যবসা করার অনুমতি দেয় কিনা। আপনি যদি স্টুডেন্ট হন, নতুন দেখরেত সূত্র আইন অনুযায়ী এখন আর আপনাকে কোটা বা ক্লিক দেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। পড়াশোনা শেষ করার আগেই আপনি চাইলে আপনার পারমিটকে লাবোরো আউটোনোমোতে কনভার্ট করে ফুল টাইম বিজনেস করতে পারবেন। আপনি যদি চাকরিজীবী হন, আপনার যদি অলরেডি কাজের পারমিট থাকে, তবে চাকরির পাশাপাশি আপনি পার্টিতা ইবা খুলে পার্ট টাইম ব্যবসা করতে পারবেন। এর জন্য পারমিট বদলানোর প্রয়োজন নেই। ধাপ 2, সাব লাইসেন্স। সবচেয়ে বেশি মানুষ যেখানে আটকে যায় তা হলো সাব কোর্স, আগে যাকে রেক বলা হতো। আপনি যদি খাবারের দোকান বা রেস্টুরেন্ট খুলতে চান তবে এটি বাধ্যতামূলক। তবে দুটি ক্ষেত্রে আপনার এই কোর্সের দরকার নেই। এক হলো যদি গত 5 বছরের মধ্যে অত্যন্ত 2 বছরের কোনো খাবারের দোকানে কাজ করার লিগেল অভিজ্ঞতা থাকে আপনার। 2, যদি আপনার ইতালিতে কোনো স্কুল থেকে কমার্স বা হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি থাকে। এই দুটি না থাকলে আপনাকে প্রায় 600 থেকে 800 ইউরো খরচ করে 100 ঘন্টার একটি কোর্স করতে হবে। তবে মনে রাখবেন, আলিমেন্টারি, ফোন শপ বা কাপড়ের দোকানের জন্য এই কোর্সের কোনো প্রয়োজন নেই। ধাপ 3, অ্যাকাউন্টেন্ট ও ট্যাক্স প্ল্যানিং। ইতালিতে ব্যবসা করতে হলে আপনার সেরা বন্ধু হতে হবে একজন কমার্শিয়ালিস্ট, মানে একজন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আপনার। একা কিছু করতে যাবেন না, অ্যাকাউন্টেন্ট আপনার জন্য পার্টিতা ইবা খুলবেন। এখানে আমার একটা প্রো টিপ হলো, অবশ্যই রেজিউম ফরফেত্তারিও বেছে নিন। এতে প্রথম 5 বছর আপনাকে মাত্র 5% ইনকাম ট্যাক্স দিতে হবে। এটি নতুন ব্যবসায়ীদের জন্য ইতালি সরকারের বিশাল একটি সুবিধা বলা যেতে পারে। ধাপ নাম্বার 4, দোকান ভাড়া ও ক্যাটাগরি। দোকান নেওয়ার আগে চেক করুন সেটি C1 ক্যাটাগরি কিনা। ইতালিতে গ্যারেজ বা গুদামে দোকান খোলা যায় না। দোকান ভাড়ার কন্ট্যাক্ট করার পর আপনাকে কমিউনিয়ে SCIE জমা দিতে হবে। এটি জমা দিলেই আপনি আপনার ব্যবসার তালা খোলার অনুমতি পাবেন। ধাপ নাম্বার 5, গোপন খরচ ও ফিক্স রিয়েলিটি। এবার আসে সবচেয়ে তিতা কথা, যা কেউ আপনাকে বলবে না। দোকান চালু করলেই যে হয়ে যাবে তা নয়, কিন্তু দোকান চালু হোক বা না হোক আপনাকে 3টি খরচ দিতেই হবে। কমার্শিয়াল স্টার ফি, মানে আপনি যে একজন অ্যাকাউন্টেন্ট রাখবেন তার বাৎসরিক ফি দিতে হবে। চেম্বার অফ কমার্স ফি, এটি একটি ছোট ফি। ইনস পেনশন কন্ট্রিবিউশন, এটি সবচেয়ে বড় চাপ, বছরে প্রায় 4550 ইউরো দিতে হয়। তবে একটি স্পেশাল টিপস দিচ্ছি, আপনি যদি ফরফেত্তেরিও তে থাকেন তবে প্রতি বছর 28 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করলে ইনস এ আপনি 35% ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে আপনার খরচ প্রায় 4550 থেকে কমে 2900 ইউরোতে নেমে আসবে। ইতালিতে ব্যবসা করা সহজ নয়, আবার কঠিনও নয়। সঠিক তথ্য আর ধৈর্য থাকলে আপনি সফল হতে পারবেন। তাই ব্যবসাতে যাওয়ার আগে আপনি অবশ্যই সঠিক তথ্যগুলো জেনে নিন। আপনার পরিচিত যারা প্রবাসী আছে তাদেরকে এই তথ্যটি জানাতে আপনি ভিডিওটি শেয়ার করুন। আমি আমার এই নিজের প্রবাসী এন্টারপ্রাইজ জার্নিতে এই ধাপগুলো আমি শেয়ার করতেছি, এগুলো আমি শিখছি। মনে রাখবেন, আমি এখনো বিজনেসে মুভ করি নাই, আমি চাকরি থেকে বিজনেসে মুভ করার প্ল্যান করে শিখতেছি, জানতেছি। আর যেগুলো আমি জানতেছি সেগুলোই আপনাদের জানাচ্ছি। যদি আপনারা আমার সাথে জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।